ইরান যুদ্ধ মাস পেরিয়ে গেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি, বরং এই সংঘাত মার্কিন অর্থনীতির ভঙ্গুর দশাকে সামনে টেনে এনেছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে সামরিক অভিযান শুরু করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য ছিল ইরানের বিপ্লবী সরকারকে ক্ষমতাচ্যুত করা অথবা তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে বাধ্য করা। কিন্তু ৭ সপ্তাহ পেরিয়ে গেলেও ইরান নতি স্বীকার করেনি। উল্টো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা বিশ্ববাজারে এমন এক জ্বালানি সংকট তৈরি করেছে, যার আঁচ সরাসরি গিয়ে লেগেছে মার্কিন অর্থনীতিতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরান সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অর্থনৈতিক যুদ্ধের মাধ্যমে তারা ট্রাম্পকে কোণঠাসা করতে সক্ষম হয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে খোদ ট্রাম্পের জনপ্রিয়তায়। সামনের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। তার আগেই জনমত জরিপে পিছিয়ে পড়ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওবামা প্রশাসনের সাবেক উপদেষ্টারা মনে করেন, অর্থনৈতিক চাপই এখন ট্রাম্পের সবচেয়ে বড় একিলিস হিল বা দুর্বলতম স্থান। এদিকে মিত্র দেশগুলোও এখন যুক্তরাষ্ট্রের ওপর থেকে আস্থা হারাচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশগুলো মনে করছে ট্রাম্প কেবল নিজের অভ্যন্তরীণ স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন। আর ইউরোপীয় দেশগুলো ক্ষুব্ধ, কারণ এই যুদ্ধের অর্থনৈতিক বোঝা তাদের ওপরও এসে পড়ছে। বর্তমানে অস্থায়ী যুদ্ধবিরতি চললেও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ট্রাম্প কি শেষ পর্যন্ত একটি স্থায়ী চুক্তিতে পৌঁছতে পারবেন, নাকি আবারও যুদ্ধের মুখোমুখি হতে হবে? সেই দিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। আফরোজা লামিয়া, স্টার নিউজ।